দুই ধরনের কনভারসেশন দেখি। হ্যাঁ, এক ধরনের কনভারসেশন দেখি যে একটা হচ্ছে যারা কিনা চাকরি খুঁজছে তাদের মধ্যে একটা বড় হতাশা যে আমি তো চাকরি পাচ্ছি না, অনেক অ্যাপ্লাই করতেছি, অনেক কিছু হচ্ছে। আবার অল্টারনেটলি ধরেন আমি যে কোম্পানিতে কাজ করি বা আমি অনেক কোম্পানি চিনি যারা হচ্ছে তাদের কমপ্লেনটা হচ্ছে আমরা এত ইন্টারভিউ নিচ্ছি বা রাইট লোকটা পাচ্ছি না। ওকে। সো এটা না মানে ওই যে কয়েনের এবিট ওবিট একটা সিচুয়েশন হয়ে আছে। কেন পাচ্ছে না তারা রাইট লোক, বা সে আসলে কেন দেখা যাচ্ছে যে এত অ্যাপ্লাই করে কেন ডাক পাচ্ছে না, কি হচ্ছে না? কারণ ধরেন একটা ইন্টারভিউতে সে হয়তো বা যাচ্ছে বা ডাকও পাচ্ছে কি পাচ্ছে না, এটা যেই মানে যেভাবে করে একটা চাকরি হয় বা চাকরির বিষয়টা কি, চাকরির আসলে বাংলাদেশে এই মুহূর্তে একটা টাইম ছিল যখন ধরেন একটা মানে আমি যদি 20 বছর আগে চিন্তা করি তখন যারা ফ্রেশ গ্র্যাজুয়েট ছিল তাদের হয়তো বা যেই লেভেল যেই কোয়ালিটি অফ ওয়ার্ক তাদের কাছে এক্সপেকটেশন ছিল ম্যাথ লেভেলে, এখনকার যারা নতুন জয়েন করবে তাদের কাছ থেকে কিন্তু কোয়ালিটি অফ ওয়ার্কের এক্সপেকটেশন অনেক বেশি। 20 বছর আগে যে হচ্ছে জয়েন করবে সে আসলে কম্পিউটার পারাটা ওয়াজ অ্যান অ্যাডিশনাল স্কিল, মানে ইয়েতে বলা যে আমি কিন্তু মাইক্রোসফট অফিস, পাওয়ার পয়েন্ট, এক্সেল সব পারি, এটা ওয়াজ অ্যান অ্যাডিশনাল থিং। শুনলে মনে হতে পাবো তো খুব ভালো। এখন কিন্তু এটা অ্যাডিশনাল স্কিল নেই, কিন্তু বেসিক স্কিল, রাইট? সো অনেক ধরনের স্কিল আছে যেই স্কিলগুলো কিন্তু এখন আর আসলে মানে গত 5 বছরে আমি যখন আন্ডার গ্রাজুয়েশন শুরু করলাম, 4 বছর পরে শেষ করলাম, সো ওই 4 বছরে দেখেছি অনেক স্কিল হয়ে গেছে, এগুলো আসলে আর ওই মানে স্পেশালাইজ স্কিল না, এগুলো আসলে বেসিক স্কিল। ওকে। আর এটা যত চাকরির লাইফেও যত ঘুরতে থাকবে তত দেখা যাবে যে ফর এক্সাম্পল যে ওই স্কিলগুলো না মানে কনস্ট্যান্টলি নতুন স্কিল অ্যাকোয়ার করতে থাকতে হবে, না হলে হবে কি আপনি সাধারণত ইন্টারভিউতে যাবেন কি হয় কতক্ষণই বা কথা বলতে পারবেন, রাইট? একটা তো হচ্ছে ইন্টারভিউ কেমন করে যাবেন সেটা একটা ডিফারেন্ট কনভারসেশন, আর এটা হচ্ছে ইন্টারভিউতে গেলেন। সো আমি লাস্ট দেখলাম আমাদের অফিসে এরকম আই থিঙ্ক মানে সারাদিন ইন্টারভিউ চলতেছে, রাইট? সো আমার পরিচিত অনেক কজন আছে যারা কিনা ইন্টারভিউ দিচ্ছে, অপরিচিত অনেক মানুষজন আছে যারা দিচ্ছে। সো মানুষ ঢুকতেছে, কিছুক্ষণ কথা বলছে, বের হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, যারা ইন্টারভিউ নিচ্ছে তারাও বসে বসে শুনতেছে, সারাদিন ধরে ইন্টারভিউ নিচ্ছে। সো আপনি এখানে না অনেক ধরনের সফট স্কিল চলে আসে যেগুলো আসলে বোঝার বিষয় আছে, যে আপনি কি আসলে ইন্টারঅ্যাক্ট করতে পারতেছেন নাকি তার সাথে, আপনার যে স্কিলগুলো সেগুলো কি আপনি মূল স্কিলটা মানে তুলে ধরতে পারতেছেন নাকি। সো আমাদের প্রবলেমটা হয় আমরা আসলে দুই ধরনের চ্যালেঞ্জ আছে আমাদের যারা কিনা এন্ট্রি লেভেলে চাপ করতেছে। আইদার সে অনেক কাজ করছে বা সে নিজের কাজগুলোকে মানে নিজে অনেক কিছু করছে যেটা বলতে পারতেছে না, যেরকম নোয়েম অপূর্ব যে কথাগুলো বলতেছিলেন আমি তোকে দেখছি ইউনিভার্সিটি আমলে এমন কোনো অ্যাক্টিভিটি না যেটার সাথে ইনভলভ ছিল না, ইনক্লুডিং ড্রামা, থিয়েটার, এনিথিং অ্যান্ড এভরিথিং, হি ওয়াজ দেয়ার। আর অ্যামেজিং, কারণ আমরা তো মনে করতাম যারা হচ্ছে বিবিএ যখন হচ্ছে ওই যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ছিল তখন থেকে অনেক অ্যাক্টিভ ছিল। সো যে মুভড। সো এখন সে যদি আসলে এরকম অনেক ছেলে মেয়ে দেখি যারা কিনা ইউনিভার্সিটিতে খুব অ্যাক্টিভ, কিন্তু ওই ইন্টারভিউ স্টেশনে এসে সে নিজের যে স্ট্রেংথগুলো এটা আসলে তুলে ধরতে পারে না। অনেক সময় এরকম যে তাকে সবাই জানে যে আর ও তো অনেক ভালো, কিন্তু ইন্টারভিউতে যে ও আসলে এমনভাবে কথাটা বলছে যে ওর কথাটা শুনে আসলে খুব একটা ইমপ্রেসিভই লাগে না, ও বাদ হয়ে গেছে, ওর থেকে অনেক মানে যারা চিনে ওর থেকে হয়তো লেস কোয়ালিফাইড একজন চাকরিটা পেয়ে গেছে। তখন মনে হয় যে হ্যাঁ ও তো মনে হয় কোনো একটা কারণে ওকে নিচ্ছে, আসলে কেউ কোনো কারণে নেয় না। মানে নর্মালি একটা বেসিক আমার কোয়ালিটি শোকেস করতে পারাটা খুব দরকার, এটা একটা। আরেকটা প্রবলেম হয় যে অনেকে এত ভালো কোয়ালিটি শোকেস করে যে সে কিছু করে নাই বাট সেগুলো শোকেস করে ফেলছে। সো তখন দেখা যায় কিছু রং প্রেসিডেন্ট সেট হয়ে যায়, তখন মনে হয় যে না এই টাইপের ছেলেগুলোকে আসলে আর নেওয়া যাবে না। কিছু কোম্পানি দেখা যায় তখন একটা মাইন্ডসেট ডেভেলপ করে যে ওই যে কয়েকজনের কাছ থেকে খারাপ এক্সপিরিয়েন্স পাইছে তখন মনে করে না এই টাইপের এই ইউনিভার্সিটিতে নেওয়া যাবে না বা এই ব্যাকগ্রাউন্ডে নেওয়া যাবে না। সো এরকম অনেক মানে আমার পয়েন্ট অফ ভিউটা হচ্ছে যারা কিনা ইয়াঙ্গার জব খুঁজতেছে বা যেটাই করতেছে ক্যারিয়ার শুরু করার চেষ্টা করতেছে, রাইট, তাদের জন্য ইজ ভেরি ইম্পর্টেন্ট সে আসলে কী স্কিল পারে, সেই স্কিলটা কি আসলে স্পেশালাইজ স্কিল নাকি এটা জেনারেল স্কিল, সেটা তার নিজের বুঝতে হবে। অনেক সময় সে অনেক জেনারেল স্কিল পারে সেটাকেই মনে করতেছে অনেক কিছু, বিকজ তার আশেপাশের মানুষজন বলার চেষ্টা করতেছে যে তার আমি একটা ছোটো একটা এক্সাম্পল দিয়ে এই সেকশনটা শেষ করি। সো আমি একটা জব করতাম একটা জায়গায় যেখানে আমি খুব ভালো প্রেজেন্টেশন মানে আমি মোটামুটি প্রেজেন্টেশন বানাতে পারতাম অনেক আগে থেকেই, মানে ইউনিভার্সিটিতে মোটামুটি করতে পারতাম। সো একটা জব পেলাম, প্রথম জব, ওইখানে আমি খুব ভালো প্রথম বা 2-3 নম্বর জব কিছু একটা হবে আর কি। সো ওখানে আমি খুব প্রেজেন্টেশন দিতে পারি। আমি হুট করে দেখলাম আমি একজন এক্সিকিউটিভ, ওই অফিসের মধ্যে সব থেকে ভালো প্রেজেন্টেশন আমি দিতে পারি, সবাই আমার খুব বাহবা দেয়। কিছুদিন পর আমার মনে হলো যে আমি একটা এক্সিকিউটিভ, আমি যদি সব থেকে ভালো প্রেজেন্টেশন দিতে পারি তার মানে তো দেয়ার সামথিং রং হিয়ার, তাই না? কারণ তো এক্সিকিউটিভ, আমি তো ক্যারিয়ারে কিছু করি নাই। তার মানে আমার সবসময় মাথায় রাখতে হবে যে আমিও আসলে নিজেকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যেখানে আমি অনেক চ্যালেঞ্জ ফিল করি। সো এখানে অনেক চিন্তা আছে যে না একটু কঠিন হলে যাবো না। অপূর্ব যেটা বলতেছিল যে আসলে পুরো বাংলাদেশ ঘুরে বেড়াইছে সেলস ট্রেনিং করে দিই, এটা কিন্তু এক্সট্রিম লেভেলের একটা কঠিন কাজ, খুবই আনকমফোর্টেবল একটা কাজ। সো ক্যারিয়ারের শুরুতে মাথায় রাখতে হবে যে আমার শুরুটা ইজ মোর ইম্পর্টেন্ট দেন আমি কোন কোম্পানিতে কাজ করি, সেই কোম্পানির কী রোল, আমাকে ওই কোম্পানি কি দুপুরবেলা নাস্তা দেয়, খাবার দেয়, কী করে না করে, আই থিঙ্ক ওগুলো খুবই রেলেভেন্ট ওয়েন ইউ আর স্টার্টিং ইউর ক্যারিয়ার। ইটস মোর অ্যাবাউট আমি কি আমার স্কিলগুলো প্র্যাকটিস করতে পারবো নাকি, নতুন কিছু শিখতে পারবো নাকি। আই থিঙ্ক দ্যাট শুড বি লাইক দ্য নাম্বার 1 প্রায়োরিটি, বিকজ ওখানে আমাকে শোকেস করতে হেল্প করবে। অর এলস মানে দেখা যাবে আমি আসলে গ্রো করতে নিজেকে একটু মেলে ধরতেই পারতেছি না।